আজকের টপিক হচ্ছে ক্লকের মিরর এবং ওয়াটার ইমেজ। মিরর এবং ওয়াটার ইমেজ বিগত বছরে যদি তুমি রেলের প্রশ্ন খুলে থাকো তাহলে দেখবে প্রচুর বার পড়েছে, প্রচুর শিফটে। রিয়েল ইমেজ আমাদের দেওয়া রয়েছে এই পাশে। রিয়েল ইমেজে আমাদের কত লেখা আছে, এইটা হচ্ছে আমাদের রিয়েল ইমেজ, দেখতেই পাচ্ছ। রিয়েল ইমেজে আমাদের কত দেওয়া আছে, ঘড়ির কাঁটায় কটা বাজে আমরা দেখতে পাচ্ছি 10:42 হয়েছে, তাই না? ভালো করে দেখো কত হচ্ছে আমাদের 10:42 আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? 10:42 এটা হচ্ছে আমাদের রিয়েল টাইম, 10:42 রিয়েল টাইম। আর এটাকে যদি তোমাদের ইমেজে পরিণত করতে পারলে তখন আমাদের কী আসবে সেটা পরের বার আসবে। এই যে ইমেজে পরিণত করতে বলবে কী আসবে, এইটা হচ্ছে আমাদের সেই মিরর ইমেজ। মিরর ইমেজে কী আসবে দেখো, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে 12টা লিখি তাহলে এদিকে আমাদের কটা যায়, একটা যায়, এখানে আমাদের 2টো যায়, এখানে আমাদের 3টে যায়, এখানে আমাদের 4টে যায়, ঠিক আছে? দেখো অ্যাকচুয়াল টাইম তো চেঞ্জ হয় না, তাই না? রিয়েল টাইম যা, মিরর ইমেজে তো সেই রিয়েল টাইম তো চেঞ্জ হচ্ছে না, কিন্তু রিয়েল টাইমটাকে মিরর ইমেজে কেমন দেখাচ্ছে সেইটা আমাদের জিজ্ঞেস করে। তো ক্লিনলি আমরা দেখতে পাচ্ছি 1টা থেকে 2টোর মধ্যে এখানে ঘড়ির ঘন্টার কাঁটা আছে, তার মানে 1টা সামথিং। আর এখানে দেখতে পাচ্ছ 3টে থেকে 4টের মধ্যে আছে, কত আছে? একটা তোমাদের 18 আছে, ঠিক আছে? একটা তোমাদের কী আছে, 18 আছে। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার ইয়ার। এবার প্রত্যেকবার কি আমরা এরকম ঘড়ি এঁকে এঁকে করবো না, এর জন্য একটা রুলস আছে, ঠিক আছে? রুলস আমাদের কি বলে, ভেরি ইম্পর্ট্যান্ট রুলস আমাদের কি বলে দেখো, রুলস কিছুই না, ভীষণ সোজা রুলস আমাদের যেটা বলে সেটা হচ্ছে, আমি দুটো ধাপে তোমাদের দেখাবো, দুটো প্রসেস দেখাবো। আমি যেটা প্রেফার করি, আচ্ছা এই কালিটা তোমাদের একদমই সুদিং নয়, চলো আমি একটা সুদিং কালি ইউজ করি। আমি যেটা করি সেটা হচ্ছে, আমি প্রথমে 23:60 থেকে রিয়েল টাইমটাকে বিয়োগ করি। 23:60 থেকে যদি, এটা হচ্ছে ফার্স্ট ধাপ। 23:60 থেকে রিয়েল ভ্যালুকে বিয়োগ করলে আমার কত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার আসছে 18, এখানে 3, এখানে 1, 13টা 18, ঠিক আছে? 23:60 থেকে রিয়েল ভ্যালুকে বিয়োগ করলে আমার কী আসছে, 13টা 18, ওকে? এবার এর থেকে আমি কী করি, 12কে বিয়োগ করে দিই, 12টাকে আমি বিয়োগ করে দিই, তাহলে আমার কত আসছে, 1টা 18, ঠিক আছে? এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপ। এই দুটো ধাপে আমি অ্যান্সার বার করি, ওকে? অনেকে এই ধাপটাকে আবার ছোট করে কি করে, 11:60 থেকে, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। এটা আরেকটা প্রসেস হচ্ছে 11:60 থেকে তুমি 10:42কে জাস্ট বিয়োগ করে দাও, তাহলেও তুমি দেখবে তোমার 1টা 18 চলে এসছে, এটাও তোমার অ্যান্সার হয়। তুমি যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করতে পারো, তবে এই যে দ্বিতীয় যে প্রসেসটা বললাম, এই প্রসেসে একটা লিমিটেশন আছে, ঠিক আছে? এই প্রসেসে কী আছে, একটা লিমিটেশন আছে, ওকে? আর ওপরের প্রসেসটার কোনো লিমিটেশন নেই, তবে একটু নজরে রাখার মতো ব্যাপার আছে। এই দুটো প্রসেসে তুমি যে কোনো একটা প্রসেস তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? 23:60 থেকে 10:42 প্রথমে বিয়োগ করলে ফার্স্ট প্রসেস, যেটা কিনা রিয়েল টাইম, সেটাকে তুমি বিয়োগ করলে যেটা পেলে সেটা যদি 12টার বেশি হয়, 12টার বেশি বলতে এই 13টা 18 যেটা আমি করেছি, এটা 13টার নিচে থাকলে তোমাকে 12টা থেকে বিয়োগ করতে হবে না। মানে এটা যদি 12:59 থাকে, এই বিয়োগফলটা যদি 12:59 বেরোয়, তাহলে তোমাকে 12টা থেকে বিয়োগ করতে হবে না। কিন্তু যেই এটা 13টায় পৌঁছে যাবে, তুমি কি করবে, 12টা থেকে তাকে বিয়োগ করে দেবে। পয়েন্ট টু বি নোটেড, ঠিক আছে? প্রথম প্রসেসের এটাই হচ্ছে একটা ক্লু পয়েন্ট, যেটা তোমাকে মনে রাখতে হবে। দ্বিতীয় প্রসেসের ক্ষেত্রে এক্ষেত্রে কিছুই নয়, 11:60 থেকে তোমাকে 10:42 বিয়োগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে কত, 1টা 18। যে কোনো একটা প্রসেস তুমি ফলো করতে পারো, ঠিক আছে? চলো অনেক এক্সাম্পল দেবো, চিন্তা করার কোনো কারণ নেই যে একটা এক্সাম্পলই হয়ে যাচ্ছে, এমনটা নয়। ধরো সাপোজ তোমাকে বলেছে 9:48, 9:48 মিরর ইমেজ বার করতে বলেছে। এটা হচ্ছে রিয়েল টাইম, আমাদের রিয়েল টাইম, ঠিক আছে? আর ধরো এদিকে তোমার বলা আছে 12:10, 12:10 রিয়েল টাইম তোমাকে বার করতে, এটা রিয়েল টাইম, ঠিক আছে? উল্টোটাও দেয়, মিরর ইমেজ দিয়ে দেয়, রিয়েল টাইম বার করতে বলে সেটাও দেয়, সেটাও করাবো। তোমাদের বার করতে বলেছে, কী করবে, সিম্পলি আমি দুটো প্রসেস দেখিয়েছি, যে কোনো একটা ফলো করো। আমি তো ফান্ডামেন্টালটাই ফলো করি। কী করবো, 23:60 থেকে, দুটোই দেখাচ্ছি যদিও, 9:48কে প্রথমে বিয়োগ করে দাও। কত হবে তোমার, তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার দাঁড়াবে 12, ঠিক আছে? আর এটা তোমার কত দাঁড়াবে, 14:12, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপে আমরা কী করব, যেহেতু এটা 12 থেকে বেশি, মানে 12:59 থেকে বেশি হলে, পয়েন্ট টু বি নোটেড, এই ভ্যালুটা যদি 12:59 থেকে বেশি হয়, তখন তুমি কী করবে, তার থেকে 12টাকে বিয়োগ করে দেবে। তাহলে কত হবে এটা দেখতে পাচ্ছ, 2:12।
তাহলে আমাদের মিরর ইমেজ কী দাঁড়াবে? এইটা আমাদের মিরর ইমেজ দাঁড়াবে। দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধাপ নম্বর 2। একটা ধাপ হয়, এর আরেকটা ধাপ আমি কি বললাম তোমাদের, নর্মাল আমি যেটা করি, কি করলাম মানে যেটা আমি প্রেফার করি না কিন্তু তোমরা প্রেফার করো, সেটা কি? সেটা হচ্ছে একদম 11:60 থেকে 9:48 বিয়োগ করে দাও। তো 11:60 থেকে তুমি 9:48 বিয়োগ করো, তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তুমি এখানে বিয়োগফল কত পাবে? তুমি পাবে এখানে 2:12। তো এটাও তোমাদের উত্তর হবে, যে কোনো একটা, হয় এই প্রসেস অথবা এই প্রসেস, যে কোনো একটা প্রসেস ফলো করো। ঠিক আছে, কিন্তু এই প্রসেসের লিমিটেশনটা তোমরা এখানে গিয়েই দেখতে পাবে। তো রিয়েল টাইম কত এখানে বার করতে বলেছি, চলো আমরা করে নিই। 23:60 থেকে 9:48 বিয়োগ, সরি এখানে 9:48 নেই, 23:60 থেকে 12:10 বিয়োগ করো। 23:60 থেকে তুমি যদি 12:10 বিয়োগ করো, তুমি কী পাচ্ছ? তুমি পাচ্ছ 50। এখানে তোমাদের হচ্ছে কত? 11, তাই না? 11:50। ওকে, তুমি কী পাচ্ছ? 11:50 পাচ্ছ। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটাই তোমার অ্যান্সার হবে, কারণ এটা 12:59 থেকে কম। আমি বলেছি 12:59 থেকে বেশি হলেই তুমি কী করবে? সেটা থেকে 12টাকে বিয়োগ করবে। এটা যেহেতু 12:59 থেকে কম, একে আর বিয়োগ করার দরকার নেই। অ্যান্সার তোমাদের কী হবে? 11:50 তোমাদের কী হবে? অ্যান্সার হবে। এই ক্ষেত্রে তুমি যদি দ্বিতীয় ট্রিকটা ইউজ করতে যাও, তুমি প্রবলেমে পড়বে, কারণ দ্বিতীয় ট্রিকে তোমাকে 11:60 থেকে বিয়োগ করতে বলা হচ্ছে। দ্বিতীয় ট্রিকে 11:60 থেকে বিয়োগ তুমি করবে কী করে 12:10? ঠিক আছে, ওখানেও অ্যান্সার আসে কিন্তু একটু কমপ্লেক্স অ্যান্সার আসে। ওই জন্য আমি বলি কি, ফান্ডামেন্টাল রুলসটা মনে রাখলে ভালো হয়। এটা হচ্ছে ফার্স্ট ধাপ ফান্ডামেন্টাল রুলসে, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে মনে রাখতে হবে এই যে ভ্যালুটা, ঠিক আছে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে তোমার 12:59 থেকে বেশি হতে হবে, তবেই তুমি 12টাকে বিয়োগ করবে, নইলে এক চান্সে এক ধাপই অ্যান্সার আসবে। ঠিক আছে, তো আমাদের পরেরটা অ্যান্সার কী হলো? 11:50। আর প্রথমটা অ্যান্সার কী হলো? 2:12। মিরর ইমেজ 9:38 কী দাঁড়াবে? 2:12। মিরর ইমেজ 12:10 কী দাঁড়াবে? 11:50। ক্লিয়ার হয়েছে? চলো আরও এক্সাম্পল দিই। যেমন ধরো তোমাদের বলেছে 8:32, এর মিরর ইমেজ বার করো। আর একটা ধরো বলছে তোমাদের 11:56, ঠিক আছে, এর মিরর ইমেজ বার করো। এই দুটো মিরর ইমেজ তোমাকে বার করতে বলা হয়েছে। কী করবে? সিম্পল, বেসিক রুলস ফলো করাই ভালো। আর বেসিক রুলস কিছুই না, একদম ইজি রুলস। ঠিক আছে, 23:60, তার থেকে 8:32কে বাদ দিয়ে দাও। দেখতে পাচ্ছ 8, 3 আর 1 4 মানে 2, আর এখানে 8, তার মানে কত হচ্ছে এখানে? 15, তাই না? 15, 15টা 28, 12:59 থেকে বেশি, একে তুমি কী করো? 12টা থেকে বিয়োগ করে দাও। এর থেকে 12টাকে বিয়োগ করে দাও, কত হচ্ছে তোমার? 28, 3:28, দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, এর মিরর ইমেজ কী হবে তোমাদের? 3:28। যদি শর্ট প্রসেস দেখতে চাও, তাহলে শর্ট প্রসেস কী বলে? শর্ট প্রসেস আমাদের বলে 11:60 থেকে তুমি বিয়োগ করো কাকে? রিয়েল টাইমটাকে, অর্থাৎ 8:32কে তুমি বিয়োগ করে দাও। তাহলে কত আসবে? দেখতে পাচ্ছ এটা আসবে তোমাদের 28, আর এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 3:28 হয়ে যাচ্ছে। কিন্তু এর যে লিমিটেশন তোমরা পরের বারে গিয়ে দেখতে পাবে। পরের বারে তোমাদের দেখো বলেছে কি বলেছে? 11:56। তাহলে নর্মাল প্রসেস আমি যেটা করি, 23:60 থেকে 11:56কে তুমি বিয়োগ করে দাও। তুমি কি পাবে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তুমি পাবে এখানে 4, 5 আর 1 6 মানে 0। এখানে তুমি কি পাচ্ছ? দেখো এখানে 2 আর 12টা মানে 12:4, অর্থাৎ 11:56 যে মিরর ইমেজ দাঁড়াবে সেটা দাঁড়াবে 12:4। এর থেকে কিন্তু আমি 12টাকে আর বিয়োগ করবো না, কারণ আমি কী বলেছি? এই প্রসেসটাতে 12:59, পয়েন্ট টু বি নোটেড, এই প্রসেসটাতে কি 12টা, অ্যাকচুয়ালি 59 নয়, 12:60 12:59 বলছি বটে, কারণ 12:60কে আমরা একটা নিই, তো ওই জন্য আমি তোমাদের 12:59 বলেছি। ঠিক আছে, কারণ 12:60 মানে একটা, ওই জন্য 12:59। এই প্রসেসে তুমি কি করবে? 12:59 পর্যন্ত তুমি কি করবে? তুমি বিয়োগ করবে না। ঠিক আছে, তার বেশি হলে তবে তুমি বিয়োগ করবে। 12:60 মানে কি? একটা না, সেই জন্য আমি তোমাদের বলেছি 12:59 পর্যন্ত। তো এটা তুমি দেখতেই পাচ্ছ, এটা 12:59 থেকে কম, সুতরাং এর থেকে আর 12টাকে বিয়োগ করার দরকার নেই। ক্লিয়ার হয়েছে আমার কথা? আচ্ছা, এটাই অ্যান্সার হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে আমার ডেডলাইন কি এখানে? 12:59, 12:59 বা তার কম হলে তার থেকে 12টাকে বিয়োগ করার দরকার নেই, এক চান্সে অ্যান্সার আসবে। ওকে, এবার এই প্রসেসটাকে তুমি যদি এখানে অ্যাপ্লাই করতে যাও তাহলে তুমি প্রবলেমে পড়বে, কারণ তুমি দেখতে পাচ্ছ 11:60 থেকে তুমি যদি 11:56কে বিয়োগ করো, ঠিক আছে, তুমি কি পেয়ে যাবে? তুমি 0.4 পেয়ে যাবে,
আর কিছু এখানে নেই। এখানে কনফিউশন তৈরি করবে তোমার। অ্যাকচুয়ালি এখান থেকে অ্যান্সার দেওয়া যায়, কিন্তু তোমার কনফিউশন তৈরি হবে। ওই জন্য আমি বলবো রিয়েল প্রসেসটা ফলো করা ভালো, ঠিক আছে? আমি কি বলবো, তোমাদের রিয়েল প্রসেস ফলো করা ভালো। তো আমি এখানে এটা মুছে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? দ্যাট মিনস অ্যান্সার আমার কী আসবে এখানে 12টা 4, এদিকে অ্যান্সার কত আসবে 3টে 28। চলো আরও এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ ধরো তোমাদের বলা হয়েছে যে 3টে 45, আর এদিকে সাপোজ ধরো বলা হয়েছে তোমাদের 10টা 55। চলো বের করো। কি করব, 23টা 60 থেকে আমি 3টে 45কে বিয়োগ করব, ঠিক আছে? ফার্স্ট ধাপ এটা আমার। কত পাচ্ছি আমি দেখতে পাচ্ছি 5, 4 একে 5 মানে 1, 15ই হয়। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি 23টা থেকে 3টেকে বিয়োগ করে দেবো। কত হবে আমাদের 20টা 15। এখন 20টা 15 তো হয় না, এর থেকে আমরা কী করবো 12টাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে? তো 15, এখানে দেখতে পাচ্ছি 8, তাহলে কত হচ্ছে আমাদের 8টা 15। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর। তো এর মিরর ইমেজ আমাদের কী হবে 8টা 15। এবার কেউ যদি এর অন্য প্রসেসটা দেখতে যাও, সেক্ষেত্রে আমরা কী করব, 11টা 60 থেকে দি রিয়েল ভ্যালু মানে 3টে 45, তাকে আমরা কী করবো বিয়োগ করে দেবো সিম্পলি, ঠিক আছে? দুটো জেনে রাখা ভালো। দেখো তোমার প্রেফারেবল যেটা আর যেটা প্রেফারেবল নয়, দুটোই জেনে রাখা ভালো। কোনটা কখন কাজে লাগে কেউ বলতে পারে না, ঠিক আছে? এটা গেল। এখান থেকে দেখতে পাচ্ছ 3, তাহলে এখানে কত হচ্ছে 8, 8টা 15 অ্যান্সার এলো। যে কোনো একটা প্রসেস ফলো করো, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা হয়, আমি দুটোই বলে দিচ্ছি, আমার কোনো প্রবলেম নেই। তোমার প্রবলেম, তুমি যেটা ইচ্ছে সেটা ফলো করো। 10টা 55 কী করবো, আমি নিয়ম কি ফলো করি, 23টা 60 থেকে 10টা 55কে বিয়োগ করো। এদিকে আসছে তোমার 0.5, এদিকে আসছে 3, আর এদিকে আসছে তোমার 1, 13টা 0.5, ঠিক আছে? 13টা 0.5কে তুমি কী করো 12টা থেকে বিয়োগ করে দাও। কত আসছে তোমার 1টা 0.5। এটাই আমার কারেক্ট অ্যান্সার। এখানে দুটো ধাপে হয়, এটা হচ্ছে ফার্স্ট ধাপ, এটা হচ্ছে সেকেন্ড ধাপ। এখানে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ধাপ, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ধাপ, ঠিক আছে? এই দুটো ধাপে অঙ্কটা হয়। তাহলে অ্যান্সার আমার কী আসবে এখানে 11টা 0.5, সরি 1টা 0.5, ঠিক আছে? আর যদি তুমি এটাকে নর্মালে করতে চাও, মানে যেটা তোমরা প্রেফার করো, সেটা হচ্ছে 1টা 60 থেকে 10টা 55কে বিয়োগ করা, ঠিক আছে? এটা এক চান্সে অ্যান্সার দেয়, কিন্তু এর কিছু লিমিটেশনস আছে। কত উত্তর হবে এখানে তোমাদের 0.05, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা। অ্যান্সার আমাদের কী হবে এক চান্সে 1.05, অর্থাৎ 1টা 5। তাহলে আমার অ্যান্সার তোমাদের কী হবে 1টা 5, অর্থাৎ 10টা 55 মিরর ইমেজ কত দাঁড়াবে আমাদের 1টা 5। 3টে 45 মিরর ইমেজ কত দাঁড়াবে আমাদের 8টা 15। যে কোনো একটা মেথড তুমি ফলো করতে পারো, ঠিক আছে? ওটাও তোমাদের বলে মিরর ইমেজ দেওয়া থাকে, রিয়েল ইমেজ বার করতে বলে। তো প্রসেস সেম, আগে এবার রিয়েল থেকে মিরর বার করতে বলছিল, এবার মিরর থেকে রিয়েল। তো সাপোজ দেওয়া হয়েছে তোমাদের 9টা 12, কী করবো, কিছুই নয়, 23টা 60 থেকে 9টা 12কে বিয়োগ করো। 8, 2 মানে এখানে তোমাদের আসবে 4, 48, আর 9টা আছে তোমার এখানে 14টা আসবে, 14টা 48। 12টার থেকে বেশি, তো এর থেকে 12টাকে মাইনাস করে দাও, 2টো 48। অর্থাৎ 9টা 12 যে রিয়েল টাইম ছিল মিরর ইমেজে, যেটা 9টা 12 সেটা রিয়েল টাইম কী ছিল তোমাদের 2টো 48। চলো নেক্সট পয়েন্টটা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এখানে বেশি এক্সাম্পল আর দেওয়ার দরকার নেই, তোমরা বুঝতেই পারছো। তো 3টে 13, 3টে 13 কী হবে তোমাদের 23টা 60 থেকে 3টে 13কে মাইনাস করো, কত আসছে 7, এখানে তোমাদের 47, ঠিক আছে? আর 23টা মানে 20 47, এর থেকে 12টাকে বিয়োগ করে দাও, যেহেতু 12টার থেকে বেশি, তো 47, এখানে কত হচ্ছে তোমাদের 8, মানে 8টা 47। অর্থাৎ 3টে 13 যে রিয়েল ইমেজ ছিল, যেটা কিনা মিরর ইমেজ 3টে 13, তার রিয়েল ইমেজ কত ছিল 8টা 47। সেম, একদম প্রসিডিওর সেম, ঠিক আছে? যা তুমি এদিক থেকে এদিকে, অর্থাৎ রিয়েল থেকে মিররে যা করবে, মিরর থেকে রিয়েলে তোমাকে তাই করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। চলো এবার আমরা ওয়াটার ইমেজে যাবো। একদম তোমরা নিজেরাও মানে যে কোনো উদাহরণ তুলে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। 7টা 49, 5টা 12, 9টা 23 এরকম তুলে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? 6টা 15 এরকম তুলে নিয়ে প্র্যাকটিস করতে পারো, দেখবে সেটা তোমাদের অ্যাকচুয়াল অ্যান্সার একদম দেবে। এই মেথডটা আমি প্রেফার করি, কারণ এই মেথডে কী হয় একই রকমভাবে চলে, ওই মেথডটার একটা লিমিটেশনস আছে, ঠিক আছে? চলো এবার আমরা ওয়াটার ইমেজে যাব। আচ্ছা, এবার আমরা করাচ্ছি
ওয়াটার ইমেজ, ঠিক আছে। ওয়াটার ইমেজের ক্ষেত্রে কী হয়, ইমেজ যে আয়না থাকে সেটাকে এখানে রাখা হয়, যে মিরর থাকে তাকে কী করা এখানে রাখা হয়। ওকে, আচ্ছা ওয়াটার ইমেজের ক্ষেত্রে কী হয়, এটা হচ্ছে ওয়াটার ইমেজ। আগেরটা আমি যেটা করলাম সেটা তোমাদের মিরর ইমেজ ছিল, ঠিক আছে। ওয়াটার ইমেজ, এটা হচ্ছে আমাদের কি ওয়াটার ইমেজ। ওয়াটার ইমেজের ক্ষেত্রে আমরা কী করি দেখো ভালো করে, কিছুই নয়, যে রিয়েলটা আছে দেখো এখানে রিয়েল কত আছে, সেম আমি নিয়েছি, রিয়েল তোমাদের আছে 10:42, তাই না, 10:42 আছে রিয়েল। 18:30 থেকে আমরা 10:42কে জাস্ট বাদ দিয়ে দেবো, তাতেই অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। 18:30 থেকে আমরা কী করবো, 10:42কে আমরা বাদ দেবো। ওকে, এখন দেখো আমরা যেই 18:30 থেকে 10:42 বাদ দিতে যাব, তখন আমাদের একটা সমস্যা দাঁড়াবে। কী সমস্যা দাঁড়াবে, যে এই 30 থেকে 42কে বাদ দেবো কী করে। তো তার জন্য একটা পদ্ধতি আছে, যদি দেখো যে এইখানে যে সংখ্যাটা লেখা আছে সেটা 30-এর বেশি, তখন তুমি কী করবে, তুমি নেবে 17:90। তখন তুমি কী করবে, তুমি নেবে 17:90, তখন আর 18:30 নেবে না, 17:90 নেবে, ঠিক আছে। তো 10:42কে তুমি 17:90 থেকে বাদ দিয়ে দেবে, অ্যান্সার কত আসবে তুমি দেখতে পাচ্ছ এখানে 8, 4 আর 1 5, মানে এখানে তোমাদের 4 এলো, ঠিক আছে। এখানে তোমাদের কী আসছে দেখো 7, তো 7:48 তোমাদের এখানে অ্যান্সার হবে। তো সিম্পলি দেখতে পাচ্ছ 7:48ই কিন্তু তোমাদের আছে। দেখো ভালো করে কেন আমি বলছি 7:48, তুমি যদি এটাকে যদি 12টা ধরো, তাহলে এটা কত হয়ে যাবে তোমাদের 11টা, এটা কত হয়ে যাবে তোমাদের 10, 11টা মানে 11, 10, এটা তোমাদের 9, এটা তোমাদের 8, এটা তোমাদের 7। তুমি দেখতে পাচ্ছ 7 আর 8-এর মাঝামাঝি তোমার কাঁটাটা আছে, ঠিক আছে। আর এদিকে কাঁটা আছে 9 আর 10-এর মাঝামাঝি, মানে ওই 48-এর জায়গাতেই কাঁটাটা আছে। ধর 9 হচ্ছে আমাদের 45 ধরি আমরা, আর 10কে আমরা 50 ধরি, দুটোর মাঝখানে আছে মানে 7:48, তো অ্যান্সার আমাদের কী হয়েছে 7:48, ঠিক আছে। ওকে, ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো। দেখো এখানে কেমন দেখাচ্ছে তেমন না, এই কাঁটাটা যে যে জায়গায় অ্যাকচুয়ালি কী হয়, কাঁটার পজিশান দেখে ঠিক করা হয়। এটা 7টা, এটা হচ্ছে 48, তো এটা হয়ে যাবে তোমাদের 7:48, ঠিক আছে। এই তোমাদের এইভাবেই তোমাদের এখানে অ্যান্সারটা বার করতে বলে। ওকে, তো আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে 8:30 থেকে 17:90 কী করে হচ্ছে, তোমাদের এটা মাথায় আসছে না তো। আগের বারটা তো বুঝতে পেরেছো, কিন্তু এটা তো অনেক সময় অনেকের প্রবলেম হয় যে স্যার বুঝতে পারছি না যে কী করে আমি 8:30 থেকে 17:90, 8:30ই বা কেন ধরা হয়। এর কারণ হচ্ছে তোমরা যদি 12টাকে উল্টে দাও, ঠিক আছে, 12টাকে যদি উল্টে দাও, তাহলে 12টার সময় তো দুটো কাঁটা একই জায়গায় থাকে, এটা যখন উল্টে যায় তখন এটা 6-এর ঘরে চলে আসে। তাহলে এক তো এটা 12টাই, আর 2 এটা 6কে আমরা 30 নিই, ওই জন্য এটা 12-র সঙ্গে 6 যোগ হয়ে 18, আর 18টা 30 হয়ে যায়, ঠিক আছে। যদি এটা একটু কমপ্লেক্স অনেকে বুঝতে পারবে না, ওই জন্য আমি বেশি আর তোমাদের এখানে বলছি না, কিন্তু 18:30 থেকে 17:90 কী করে হচ্ছে সেটা বলছি। দেখো সেটা হচ্ছে কী হয়, যখনই তুমি দেখছো যে ধরো সাপোজ আমি এখানে 10:42কে বাদ দিতে যাচ্ছি, সাপোজ ধরো আমি এখানে একটু ডিটেলসে বলে দিই, তাই না, সবসময় না ওই তুক্কি বা ট্রিক এর ওপর ভরসা করে চলবে না, একটু চেষ্টা করবে ডিটেলস জানার, ঠিক আছে। যদি রেলওয়েতে ঘুরিয়ে দেয় তখন মুশকিলে পড়ে যাবে, ওই জন্য একটু ডিটেলস জানতে হয়। 10:42কে বাদ দিচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি বাদ দেওয়া যাচ্ছে না, তার জন্য কী হয়, আমরা এই 18 থেকে 1 ঘন্টা বড় করে নিই বা 1 ঘন্টা নিয়ে নিই। তাহলে 18 থেকে যে আমরা 1 ঘন্টা নিলাম, 18টা তো 17 হয়ে গেল, কিন্তু 18 থেকে আমরা 1 ঘন্টা নিয়েছি বলেই তো 17 হচ্ছে। তাহলে 1 ঘন্টা সমান সমান আমাদের কী দাঁড়ায়, আমাদের দাঁড়ায় 60 মিনিট। এই 60 মিনিটটা কি এই 30-এর সঙ্গে যোগ হয়ে যায়, তখন এটা কী হয়ে যায়, 60-এর সঙ্গে 30 যোগ হয়ে হয় 90, আর 18টা হয়ে যায় 17টা, তো 17:90 এভাবে আসে, ঠিক আছে। তার থেকে তুমি 10:42কে বিয়োগ করো, 7:48 তোমার অ্যান্সার আসবে। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। ধরো তোমাদের বলেছে 3:45, 3:45-এর ওয়াটার ইমেজ বার করতে বলেছে। কী করবে, কিছুই না, সিম্পলি 18:30 থেকে তুমি 3:45কে যেই বাদ দিতে যাবে দেখবে 18:30 আছে, 45কে তো 30 থেকে বাদ দেওয়া যায় না, তো কী করবে তুমি এটা 17:90 ধরে নেবে। কীভাবে 17:90 আসে বলেই দিয়েছি, তো তার থেকে তুমি আরামসে 3:45কে বিয়োগ করো, হ্যাঁ, তাহলে কত হবে তোমাদের 45, আর এখানে কত হবে তোমাদের দেখতেই পাচ্ছ 14:45। এবার দেখো কাণ্ড, 14:45 হয়েছে স্যার, যেই 12-র বেশি আবার সেই সেম রুল, তো কী করো এর থেকে 12টাকে তুমি বিয়োগ করে দাও, তাই না, এখানে 12টা হচ্ছে না, তো বিয়োগ করে দাও, কত হচ্ছে তোমাদের 45, অর্থাৎ 2:45। অতএব 3:45কে তোমরা কী দেখাবে, 3:45কে তোমার দেখাবে 2:45। ওয়াটার ইমেজে 3:45কে কী দেখাবে 2:45। দেখো এগুলো না একটু প্র্যাকটিস করতে হয়, 14:45 তো হয় না, তাহলে তার থেকে 12টাকে বিয়োগ করে দাও না, ঠিক আছে। ওকে, আর একটা এক্সাম্পল যেমন ধরো নেই তোমাদের 4:20, চলো এটা করে দেখাও। 4:20 কী হবে, 18:30 থেকে একে বিয়োগ করবে। এখন দেখো একে 18:30 থেকে বিয়োগ করা যায়, তো 17:90 ধরার দরকার নেই। যদি তুমি 17:90 ধরো তাও সেম অ্যান্সার আসবে,
কারণ 18টা 30 মানেই 17টা 90, ঠিক আছে, কারণ 18টা 30 থেকে 17টা 90 আসে। তো এখানে করার দরকার নেই বলে আমি করছি না, এখানে 4টে 20 ডিরেক্টলি করা যায়, কারণ 30 থেকে 20 বিয়োগ যায়, সো আমার কোনো প্রবলেম নেই, বড়োটা নেওয়ার দরকার নেই। এখানে আমাদের কত হচ্ছে দেখতে পাচ্ছি 14টা 10। এখন 14টা 10 তো হয় না, তো তুমি কী করো 12টা এর থেকে বিয়োগ করে দাও, কত হচ্ছে তোমার 2টো 10। অর্থাৎ 4টে 20কে আমার কী দেখাবে 2টো 10 দেখাবে, 4টে 20কে আমার কী দেখাবে 2টো 10 দেখাবে। ক্লিয়ার? চলো আরও দুটো করা যাক। ধরো সাপোজ তোমার দেখিয়েছে 9টা 12, কী হবে 18টা 30 থেকে একে বিয়োগ করে দাও। এখন বিয়োগ যায়, সো বড় নেওয়ার দরকার নেই, সো ডিগ্রি বিয়োগ করে দাও। কত হচ্ছে আমার এখানে 18, ওকে, 9 কত 18, 9 দাও 18। তো 9টা 12কে তোমার কী দেখাবে 9টা 18 দেখাবে, ঠিক আছে, 9টা 12কে তোমার কী দেখাবে 9টা 18 দেখাবে, ওকে। আচ্ছা, আর একটা ধরো নেওয়া যাক তোমাদের 5টা 35, কী দেখাবে দেখো 18টা 30 থেকে একে বিয়োগ করো, দেখো 18টা 30 থেকে বিয়োগ যায় না, ফলে এটাকে তুমি 17টা 90 নিয়ে নাও, তোমার সুবিধা হবে, ঠিক আছে। তো 5টা 35, তাহলে 5 3 আর 1 4, তাই না, 5 তোমার 3 আর 1 4 মানে 5 আবার। আর এখানে তুমি দেখতে পাচ্ছ 12টা 55, ঠিক আছে, 12টা 55। এখন দেখো 12টা 55 তো 12টা 59 থেকে কম, সে এর থেকে আমি 12টাকে বিয়োগ করবো না, সে অ্যান্সার আমার কী দাঁড়াবে 12টা 55ই আমার অ্যান্সার দাঁড়াবে। আমি ওইখানে যা রুলস বলেছি এখানে যা রুলস বলেছি সেম, ঠিক আছে। চলো আরেকটা করা যাক, আমারও বেশ মজা লাগছে করতে। ধরো সাপোজ তোমাদের বলা হলো, আচ্ছা একটু কম নেই, ধরো সাপোজ তোমাদের বলা হলো 7টা 17, সরি 3টে 17 করো, কী হবে একে 18টা 30 থেকে বিয়োগ দেওয়া যায়, তো বিয়োগ করো একে 3টে 17কে, পরিষ্কার দেখতে পাচ্ছ কত আসবে আমার এখানে তোমার 13 আসবে, তাই না, 13 আসবে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ 15টা 13 আসবে। এখন 15টা 13 তো হয় না, তো একে 12টা থেকে বিয়োগ করে দাও, মানে 12টাকে এর থেকে বিয়োগ করো, তাহলে কত আসবে তোমার 3টে 13, দ্যাট ইজ দ্য অ্যান্সার হ্যাঁ, ওকে, এটা বলতে পারবো অ্যান্সার বেরিয়ে গেল। তো আশা করি তোমাদের আমি ওয়াটার ইমেজ আর মিরর ইমেজ ক্লকের কীভাবে করতে হয় তোমাদের বোঝাতে পেরেছি। যদি কেউ না বুঝতে পারো ভিডিওটা 2-3 বার দেখো, ডেফিনেটলি বুঝতে পারবে, একদম ধরে তোমাদের করিয়েছি, ঠিক আছে। বেসিক রুলস একটু জেনে রাখা ভালো, আর যেগুলো বলেছি সেগুলো একটু খেয়াল রাখবে, ডেফিনেটলি পরীক্ষার সময় বাজিমাত করতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ।